গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। আজকে হচ্ছে 3rd মার্চ। আমাদের বাড়ির জন্য ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন, বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে। কি উজানের 2nd বার্থডে, প্রচণ্ড ইমোশনাল একটা ডে। আমার জন্য তো স্পেশালি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, সব থেকে বেশি মানে এটাই মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু কোনো খারাপ লাগার চোখের জল নয়, এটা আনন্দ। খারাপ মানে একটা অদ্ভুত ফিলিংস, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যারা মা তারা সত্যি এই ফিলিংসটা বুঝতে পারবে। জন্মদিনটা যতটাই আনন্দ হয় ততটাই একটা কীরকম একটা হয়, মা এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছে সেটা মনে হয়। তো আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আমার তো একদমই সাডেন প্ল্যান ছিল, মানে আজকে যে ডেলিভারি হবে আমি তার আগের দিন জানতে পারি। তো এরকম একটা ব্যাপার ছিল, যাই হোক। তো হঠাৎই হয়েছিল, কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল। আর সত্যি কথা বলতে আমার যে খুব ভয় করছিল সেই সময় তা না, একটা দেখার যে বাসনা, যে যে এতদিন ধরে যেটা আমি ভেবে এসেছি সেটা এখন আমার চোখের সামনে থাকবে, সে এখন আমার চোখের সামনে থাকবে, এটা একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করছিল। তো ও হয়েছে বিকেল 4:30 নাগাদ। তো এখনও সেটাই আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে এখনও কিন্তু আমরা বাড়িতেই রয়েছি, এখনও আমরা জানি না যে কে আসতে চলেছে। আর সে এখন কি করছে তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, গুলি করছে সে এখন বাঘকে। 2 বছর। একটু হাই বলে দাও। হাই। তো যাই হোক, আর বেশি কথা এখন বলবো না, প্রচুর কিছু প্ল্যান আছে। এখন তাড়াতাড়ি করে বেরোবো, আমাদের সবার স্নান হয়ে গেছে। তো এখন যাব পুজো দিতে। উজানেরও স্নান খাওয়া সবই হয়ে গেছে, আমরা খাইনি কিন্তু ওকে খাইয়ে নিয়েছি, স্নানও হয়ে গেছে। তো এখন যাই ঝটপট করে পুজোটা দিয়ে আসি। তারপরে মা ওদিকে পায়েস করছে, 5 রকম ভাজা করছে, যা যা ওকে দেওয়ার আর কি সেগুলো সব মা করছে। ওগুলো তুমি নমো করতে এসছো? পুজো দিয়ে এইমাত্র বেরিয়েছি, প্রচণ্ড গরম, কিন্তু এত ভালোভাবে পুজো দিয়েছি মনটা ভরে গেল, জানো তো। এইমাত্র জাস্ট বাড়ি ঢুকেছি, আর এই যে পেছনে উজান। পুজো তো খুব ভালোভাবেই দিয়েছি, আর মাঝখানে না আর কোনো ভিডিওই সেইভাবে শেয়ার করতে পারিনি। প্রথম তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের মধ্যে মানে ভালো লাগছিল না। আর দ্বিতীয়ত শাড়ি টাড়ি পরে তারপর উজান ছিল, বাইকে গেছিলাম, সব মিলিয়ে আর বাকি জিনিসপত্রগুলো শেয়ার করতে পারিনি। টুকটাক কিছু কেনাকাটি ছিল, সেগুলোও করে নিয়েছি। তো এইমাত্র জাস্ট ফিরলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হই। জানি না এবছর এত কেন গরম লাগছে এই সময়ও। তো উজানকেও একটু ওই জন্য এরকমই একটা হালকা ড্রেস পরিয়ে দিয়েছি, একটু আরাম পাবে। আর এখন উজানের আশীর্বাদ পর্ব। ওকে সব সাজিয়ে থালায় করে খেতে দেওয়া হয়েছে। আমি জানি এতটুকুও ও খেতে পছন্দ করবে না, ও সাদা ভাত খেতে খুব পছন্দ করে, তো সেটাই হয়তো খাবে। আর আমরা আমাদের মতন করে একটু একটু করে মুখে দেব, আর তার সঙ্গে অবশ্যই থাকবে সবার আশীর্বাদ। তোমরাও আশীর্বাদ করো ও যেন খুব খুব ভালো থাকে, বড় হয়, একটা সুন্দর মানুষ তৈরি হয়, সুন্দর মনের মানুষ হয়, এটাই চাওয়ার। যদিও আমি এইভাবে আশীর্বাদ করাতে খুব একটা বিশ্বাসী নই। আমি প্রাণ ভরে ওকে আশীর্বাদ করব, এতে আর বলার কি আছে, এটা তো সব সময় করব, কিন্তু তবুও ওই আর কি একটুখানি সবাই বলল তাই জন্যই করা। খুব একটা যে আমি এতে বিশ্বাসী বা আমি পারি সেরকমও নয়। আর আমার খুব, সত্যি বলছি, আমার খুব কীরকম একটা লাগে। তো যাই হোক, তবুও ভালো লাগলো, ওই আর কি, সব মিলিয়ে খারাপ লাগছে না। আর সে তো তার গাড়ি নিয়ে বসে রয়েছে, আর পায়েস মানে মিষ্টি জাতীয় কোনো কিছুই তার খুব একটা পছন্দের নয়। জোর করছি তবুও এতটুকুও সে নিতে রাজি নয়। তো ওই সাদা ভাত ওইটুকুই করে। তো যাই হোক, তবুও অনেক রকম 5 রকম ভাজা, মাছ, ডাল, চাটনি, তরকারি সব কিছুই দেওয়া হয়েছে। একটু একটু করে নিশ্চয়ই সে খাবে, এটুকু আশা করা যায়। তো আমার মা
হ্যাঁ, এখন আশীর্বাদ করছে। বাবা একটু বেরিয়েছে, সেই জন্য বাবা এই মুহূর্তে তো বাড়িতে নেই। আর এই হচ্ছে আমার ছোট পিসি, ও একটু আশীর্বাদ করবে, সোম আশীর্বাদ করবে। আসলে এই সময় আমরা মানে ওকে যখন খেতে দেওয়া হয়েছে, এই সময়টায় যারা যারা বাড়িতে রয়েছি তারাই একটু সামনে বসে একটু আশীর্বাদ করা, এই আর কি। আর পরে বিকেলবেলায় তো সবাই আসবে, বড়রা তখন যখন সবাই আসবে তখন সবাই ওকে আশীর্বাদ করবে, প্রাণ ভরে আশীর্বাদ করবে, আমি জানি। তো এটাই এখন যে কজন রয়েছি তারা। বুদ্ধি দাও, সুস্থ থাকো, আর কি ভালো রেখো, স্কুলে ভর্তি হও, দুষ্টু করো, স্কুলে ভর্তি হও, না না স্কুলে ভর্তি হও, স্কুলে ভর্তি হওয়াটা তো হতেই হবে। আর অনেক কষ্ট করে তার বাবাকে বসানো হয়েছে, সেও তাই ওই একই রকম। সময় একদমই এইগুলোতে খুব একটা বেশি কমফোর্টেবল নয়। ভাতটা দারুণ হয়েছে, দারুণ। কেমন হচ্ছে? দারুণ দারুণ। দেবে নুন বলছো নুন দাও কি খাবি তুই? ও কি বলবে একটা দারুণ। ও বাবা গো, এটা কে খাবে এটা কি? ওটা তোমার জন্য স্পেশালি দাদাই এনেছে। হ্যাঁ ঠেকে দিয়েছে। তুই যা ইচ্ছে তাই করবে। না এখানে রাখো ও বাবা, এই না ভাজাটা দিত। মাছ আচ্ছা মাছ খাবে কত খাবে আচ্ছা নাও কোনটা খাবে নাও ভাত খাও এখান থেকে নাও এটা খাবে, এটা এটা খাবে। ভাতটা এটা খাবে না ভাত খাবে জলে না জলে ওটা মাম না। হে হে, মাম জলে। এইটা মাম দাদা এনেছে ওটা শুধু তো রান্না করেছে হ্যাঁ হ্যাঁ রান্না করে দারুণ। আরেকটা খাও। খেয়ে নাও তারপর আবার আরেকটা নেবো। খাও খাও ওটা খাও এটা ভালো না এটা কপি তাহলে একটা করে খায় আর বেরো। ঠিক আছে তোমার খাওয়া হচ্ছে মামটা খাবে মামটা খা হ্যাঁ মামটা খা খোট খাবি ভাত হ্যাঁ একটু এটা কি দেখো একটু খেয়ে কেমন লাগে এটা খাবে আচ্ছা ভাতটা আছে হ্যাঁ মামা দেবে। হ্যাঁ মাম্মা ঠিক করে দেবে কিন্তু। হ্যালো মুখটা মুছে দে, মুছে দে। ওকে আলুটা দাও, আলুটা দাও। ঢেঁড়স খা ঢেঁড়স কোনটা খাবে? ব্যাস আর না। কপি পটল পটল না, একটু ভাতও খাও। দাও, দেখতে লাগে দিদি থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, ওপরে দাঁড়াও, আমি বললে আবার দেবে। হ্যাঁ আচ্ছা উজান, আরেকটা নিয়ে এসো তো, নিয়ে এসো নিয়ে এসো। এই তো আরেকটা নিয়ে এসো। দিয়ে পাঞ্জাবে রাজ্যসভা সাংসদ হওয়ার জন্য দাও, আস্তে। আচ্ছা কিচ্ছু হবে না, তুমি দাও, কিচ্ছু হবে না, তুমি দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আছে? আর নেই? ও মাম্মাকে বলো, মাম্মা ফুটিয়ে দাও। ওই তো আর ওই যে ওই তো দাও দাও, আস্তে আস্তে নিয়ে যাও দাও দাও। কিচ্ছু না, ওই, তোকেও নিয়ে যাচ্ছি মোটামুটি। তারপরে 1100 টাকা করে দিল এই
এবছর আর সেইভাবে কাউকে ডেকোরেশনের জন্য ডাকা হয়নি, নিজেরাই একটু বেলুন দিয়ে সাজিয়ে নেব ঠিক করেছি। তো সেই জন্য আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম আর সোম লাগিয়ে দিচ্ছিল। আর উজানকে দেখো কতটা হেল্প করছে, কত এক্সাইটেড। তাড়াতাড়ি খুলতে পারছে, এদিকে বসে, এদিকে বসবি। এনে পেপারগুলো ভালো লাগে, ভালো লাগে। শুধু না এই তোর এটা কি রে? এই এটা তোর কি রে? কে দিল? কে গিফট? এটা কে দিল বল? কে দিল? ভিডিও করছে, বল। বল এটা কে দিল? কে দিল? এইটা কে দিল? এইটা না বললে দেবো না। কে দিয়েছে? কে দিল এইটা? দাও দেখ। ও কি সুন্দর! খুলবো? লুডু খেলবে, লুডু, লুডু। বল থ্যাংক ইউ বল। এই ও লুডু খেলবো। বাবা, লুডু খেলার জিনিসও আছে। গৌতমকে আগে হামি দিয়ে দিয়েছে একটা। এটা থ্যাংক ইউ বলে পাপা। এটা দারুণ গিফট হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর গিফট হয়েছে। খুব কাজের জিনিস, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, এখন বিকেলে ওই 4:30-5টা মতন বাজে। একটু মিষ্টির প্লেট সাজিয়ে নিচ্ছি, কারণ উজানের দাদু আর ঠাম্মি এসেছে, তো ওরা আবার তাড়াতাড়ি চলে যাবে, তো সেই জন্যই আর কি। ঠিক আছে, তোমাকে আমি চলো দাঁড়িয়ে। এইটা হচ্ছে উজান যে রিটার্ন গিফটগুলো দেবে সেগুলোই। খুব বেশি তো বাচ্চা নেই, কিন্তু ওই আর কি যে কজন আছে। তো এখনও তো ওর সেরকম স্কুল টুল শুরু হয়নি, যার জন্য সেই রকম কোনো বন্ধু বান্ধব নেই। তবে ওই আশপাশে যে দিদি টিদিরা আছে ছোটোখাটো আর কি, তাদের জন্যই এরকমভাবে কয়েকটা রিটার্ন গিফটের ব্যবস্থা করেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে। হ্যাঁ, এরকম দেখো কি সুন্দর। এই দেখো। তো যাই হোক, চলো একবার দেখাই ভেতরে কী কী আছে। বাচ্চাদের এগুলো খুব ভালো লাগে। তো এই দেখো, এখানে একটা পেন আছে, একটা পেন্সিল আছে, শার্পনার, ইরেজার, এরকম। আর তার সঙ্গে এরকম একটা ব্যাগ। মোটামুটি এই। আমি এসেছি কেকটা নিতে, কালকে অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো আজকে নেওয়ার ছিল, ওটাই নিতে এসেছি। তো নিয়ে নিই। আর ওদিকে পিসিরাও একটু একটু করে আসা শুরু হয়ে গেছে। তার আগে তো দেখলেই সোমের মা বাবা এসেছিল, তো ওরা চলে গেছে। তো যাই হোক, এখন যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। আগে চটপট নিয়ে যাই, কারণ বাইকে এসেছি তো। তো যদি এখন দেখাতে যাই তাহলে আবার গন্ডগোল। আর ওদিকে হচ্ছে গিয়ে রেডিও করতে হবে। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো হয়েছে? খুলে নেবো কিন্তু। মাম্মার দিকে আগে দেখা, একটা পোজ দাও, ইয়ে করো। দেখি একবার তাকা, তাকা আমার দিকে। পাপা, ইয়ে করো পাপাই, গড়িটা খুলে দেবো কিন্তু আমি। ইয়ে করো মাম্মার দিকে। তুমি কাটতে পারবে? এই যে জিরাফ, এই যে এটা কার? এটা কার কেক? কে আর কেক? কে কাটবে? এই নাম লেখা কি আছে? কে কাটবে? তুমি উকুকে মারতে পারবে? কাটতে এটা কে পারবে? কাটবে? উজান কে কাটবে? উজান কাটবে? ও কে কাটবে? উজান। এই ঠিক করে কি করে? এই তো হুবু হয়ে গেল, উঁচু। আপেল পার, আপেল পার। বাহ, আপেল কাটছে, আপেল পার, আপেল পার। এটা পাকা আপেল আমায় দে, দে পাকা আপেল দিয়ে দে। নাও। আয় আয় আয়। আবার পার, আবার পার, আবার পার। আয় আয় পাকা আপেল দে। যা নিজে খেয়ে নিল গো। সাজানোটা মোটামুটি এইরকম হয়েছে। একবার চট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানেই না খাওয়ার ব্যবস্থা আছে। খুব বেশি কেউ তো নয়, আমরাই, তো সেই জন্যই ছোট করে।
পরে কেক কাটবে কাকু আসবে না হ্যাঁ আসছে কাটবে ও কেকটা ওই দিক থেকে রাখবো নাকি সামনাসামনি রাখবো? দেখো যেটা সুবিধা হয়। তো এই হচ্ছে উজানের 2 বছরের কেক। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি ও যেই ব্যাপারে ইন্টারেস্ট দেখায় সেইটা নিয়েই কেক বানানোর। যেরকম আগের বছর ও প্রচুর ডগি করছিল, যার জন্য ওর কেকটা ডগির ওপরে ছিল। এবছর প্রচুর অ্যানিমাল নিয়ে বলছে, তো সেই জন্য এরকম একটা কেকই আমরা ভেবেছি ওর জন্য। এইটা এখানে আছে। তাহলে ঠিক আছে তাহলে। কেক কাটবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাপি বার্থডে টু ইউ ফটো কোথায়? আচ্ছা এখানে আছে আছে। জ্বালাতে হবে তো। জোরে জোরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার উজান হ্যাপি বার্থডে টু ইউ বাহ 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 টক বলো। ওই দেখি ওই জন্য কই। এই জন্য বড় হয়ে গেল। এই যে খাবে খাবে না কখন খাবে বলছেন খাওয়া। ফটো তোলে একটা। উজান খাচ্ছে কই উজান খাচ্ছে দেখি 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 ভালো 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 মানিকবাবু মনে হয় ফোন করেছে। ভালো ওই যে দিদি তোমার তো গাড়ি লাগিয়ে দিয়েছে। দে আমি তো গাড়ি লাগিয়ে দেবো। পোস্ট অফিস করবে দে দে যাও গাড়ি লাগাই দে। দে যাও। গান বাড়িয়ে দেয় দেখি। বাবা রে তোমার মতো দাও দাও। নাও 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 হাতে দাও। নাও হাতে নাও হ্যাঁ খাওয়ার আমি তাই বললাম তো মানিকবাবু। দাদু খাওয়ানো না একটু? দাদু খাওয়া দাদা খাওয়া। দাদু একটু খাওয়াও। উজান এটা তোর দাদাই খাওয়াচ্ছে। উজান দাদু খাও, দাদু খাও। খাবো দিদু, বড় দিদু। খাবো। ভালো ভালো ভালো। চলে এসো খাবো। আমি গাড়ি নিয়েছি খাবো। গাড়ি মাখিয়ে দিলাম। যাবে না? হ্যাঁ সব খা, 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 খা। লাড়ু দেবে একটু না বাবু আর মামু খাও। দাদু খাও দাদু খাও। না খাবে না খাবে সাইড দিয়ে তো সাইড দিয়ে তো আস্তে আস্তে দাদু খাবে। চেষ্টা করো হ্যাপি বার্থডে। হ্যাঁ সকালে লিখে দিই। হ্যাঁ দাও বাহ 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 সবার কাছে সবার কাছে। একটু বাপি দাও তারপরে মামি দেবে বাবা যা ইয়ে হাতে মাখাচ্ছে না জানি তো হ্যাঁ জানি তো কি আছে? হাতে দিয়ে দিচ্ছি দাঁড়া এখানে হয়েছে না? হয়ে গেছে, হয়ে গেছে। মানে এক্ষুনি লজ্জা পেয়ে যাবো কত কেক খাচ্ছে বাহ 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 আচ্ছা সাবধানে যেও আটকেছো তো টাটা হ্যাঁ 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 এই শোনো,
এইখানে চিকেন পাইনি মামা, আমার একটু জল দেবে? আজকে বেশি ছিল চিকেন ভাত খেয়ে গেছে। এই সকালবেলা মামা খেলো না? হ্যাঁ, চিকেন আর ভাত। এ বা বাড়ি গিয়ে বলিস নি? ব্যাস ব্যাস, সকালে আমি 4 পিস খেয়েছি, ব্যাস ব্যাস। এটা বাপিনকে এটা এটা মামা আর বাতিন। এই না, কেমন হয়েছে? না, কিন্তু এটা হচ্ছে আমাদের পাড়া। কি জানি কার জন্য কি এনেছে। আসলে বেশি মিষ্টি খেয়ে এটা বলছে, কিছু মনে করবেন না। নিশ্চয়ই বেশি ভালো হয়েছে বল। মিষ্টিটা বেশি ভালো হয়েছে। খাইনি। কটা মিষ্টি খাইছে রে? এই তাই কি বলছো তোকে? কটা মিষ্টি খাইছে? ওই তো মাত্র তুই বললি বললি। এবার আমাদের লাস্ট ব্যাচ বসেছে, মানে আমরা বসেছি। আর এখানে এই যে একটু খালি চিলি পনিরও নিয়েছি আর চিলি চিকেনও নিয়েছি। দুটোই কিন্তু দারুণ খেতে হয়েছিল। সঙ্গে ছিল ফ্রাইড রাইস, মেনলি চিলি চিকেনই ছিল, কিন্তু মা যেহেতু চিকেন খায় না বা আরও কেউ কেউ ছিল যারা চিকেন খায় না, তো তাদের জন্যই করা হয়েছিল পনির, চিলি পনির। তো একটু টেস্ট করে দেখেছি। আর তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এই যে দেখছো এখানে রয়েছে মিষ্টি, আইসক্রিম। তো এইসবই ছিল। খুবই সিম্পল মেনু, কিন্তু খাবারগুলো না সত্যি দারুণ ছিল। ঘড়িতে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, মানে 3rd মার্চ আমরা কমপ্লিট করে ফেললাম। খুবই ভালোভাবে উজানের জন্মদিনটা পালন করেছি, যেরকমভাবে আমরা চেয়েছিলাম। সত্যি কথা বলতে এই বছর তো খুব বেশি আড়ম্বর করব সেরকম একটা প্ল্যানও ছিল না। আর দেখো, যতটা করা সম্ভব, যতটা আমরা পরিবারের সবাই মিলে একসাথে এনজয় করতে পারবো সেটাই আমরা চেয়েছি, সেইভাবেই করেছি। তো যাই হোক, আরও একটা বছর কাটিয়ে ফেললাম। খুব ভালোভাবে হলো। সবথেকে বড় কথা, সকালবেলার পুজোটা খুব ভালোভাবে দিয়েছিলাম। সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে। এমনকি সন্ধ্যেবেলায় যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, মানে ইনভিটেশন যাদের ছিল, প্রত্যেকে এসেছে। আমার পিসে মশাই যে অতটা অসুস্থ, সোমের বাবা মানে আমার শ্বশুর মশাই অতটা অসুস্থ, তা সত্ত্বেও তারা যে এসে দেখা করেছে, উজানকে আশীর্বাদ করেছে, এটা আমাদের জন্য অনেক 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 বড় পাওয়া। আর সবাই খুব এনজয় করেছে। যাকে যাকে ডেকেছি সবাই যে হাসি মুখে এসে উজানকে আশীর্বাদ করেছে। ছোটরা উজানের সঙ্গে খেলেছে, আনন্দ করেছে। এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে আমাদেরকে। তোমাদেরকেও বলবো যে তোমরা প্রাণ ভরে উজানকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ তৈরি হয়, একটা ভালো মনের মানুষ হতে পারে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। বাই।